হ্যালো বন্ধুরা, আজকে আবারও নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। দুপুরে কী কী রান্না হলো সেটা দেখাবো, এবং সন্ধ্যায় কী রান্না হয়েছে, রাতে কী খাওয়া হয়েছে সেটাও দেখানো হবে। প্রথমেই সকালে দুপুরের খাবারের জন্য ডাল রান্না হয়ে গিয়েছে। ডালটা এখন গোটা দিচ্ছি, গোটা দিয়ে এরপর এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে এখন ডালটা নামিয়ে নিব। এরপর রান্না করব সরপুঁটি মাছ, ফুলকপি, বেগুন দিয়ে। এখন সরপুঁটি মাছটা প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরপর এখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়া মিশিয়ে ভালো করে মিশ্রণ করে রেখেছিলাম। এরপর আধা ঘন্টা পর আমি মাছটা ফ্রাই প্যানে সুন্দর মতো ভেজে নিচ্ছি। মাছটা যেটা ভাজা হচ্ছে, আর মাছটা যখন একদম দুই সাইড সুন্দর মতো সমানভাবে ভেজে এসেছে, এরপর আমি একটা প্লেটে এই ভাজা মাছ তুলে নিলাম। এরপর এখন আমি মাছ ভাজা যে তেলটা বেঁচে গিয়েছে, এই তেলেই আমি আবার সবজিটা ভুনা করার জন্য মশলা কষাবো। এখন কড়াইটা আমি গরম করে নিয়েছি, গরম করে এখানে মশলা কষিয়ে নিয়েছি। মশলা ছিল পেঁয়াজ বাদামি করে ভেজে এখানে আমি জিরা বাটা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে প্রথমে ফুলকপি দিয়েছি। ফুলকপি দেওয়ার পর এবার ফুলকপিটা একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে ফুলকপির গায়ে গায়ে ভালো করে মশলা লেগে যাওয়ার পর এখানে একটু করে আমি এখন এই কেটে ধুয়ে রাখা শিমগুলো এই ফুলকপির সাথে দিয়ে দিব। দিয়ে এখন শিম এবং ফুলকপি একসাথে কষানো হবে। শিম এবং ফুলকপি সুন্দর মতো নেড়ে ছেড়ে উল্টে পাল্টিয়ে দিয়েছি এবং প্রতিটি সবজি গরম মশলা ভালোভাবে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তার বেগুনও দিব সাথে, বেগুনটা একটু পরে দেবো, যেহেতু বেগুন একটা নরম তরকারি আর শিম ফুলকপি একটু সিদ্ধ হতে দেরি হবে, এর জন্য এগুলো আগে দিয়েছি আর বেগুনটা পরে দেবো। আমি বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি। আর একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে ভালো করে সবজিগুলো কষানো হচ্ছে। সবজিটা যখন ভালোভাবে কষে এসেছে, একদম কড়াইতে সবজিটা যখন একদম ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে, সেই সময় আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি দিয়ে এখন আমি সবজিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে কিছুটা সময় জাল হলে যখন সবজিটা ফুটে উঠবে, সেই সময় আমি এখানে একটু ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে এরপর আবার নেড়ে দিব। একটু লবণ কম হয়েছিল, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এরপর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এদিকে সবজিটা ফুটে সিদ্ধ হচ্ছে, এরপর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিচ্ছি এবং প্রতিটি সবজির মধ্যে যাতে ধনিয়া পাতাটা মিশে যায় ওইভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এখন সবজিটা সুন্দর মতো সিদ্ধ হয়েছে। এখন মাছগুলো একে একে তরকারির উপরে দিয়ে দিলাম, দিয়ে মাছ এবং সবজি একসাথে সিদ্ধ করা হচ্ছে। যেহেতু সরপুঁটি মাছ এটা ভাজা অবস্থায় খাওয়া যেত, এটা পুরা কুকি হয়ে গিয়েছে, তারপরে এখন ঝোলের উপরে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করা হবে। এখানে এই মাছটা আমি উল্টিয়ে দিচ্ছি, এক সাইড সিদ্ধ হয়ে গিয়েছে, এক সাইড সিদ্ধ হয়ে গিয়ে উল্টিয়ে দিয়েছি। এরপর মাছটা ওটাতে হয়ে গেলে আবারও সবজি এবং মাছ একসাথে সুন্দর মতো সিদ্ধ করা হবে। আর ভালো মতো জাল হয়ে গিয়েছে এবং ঝোলগুলো মাথা মাথা হয়ে গিয়েছে। আমি চুলাটা মিটিয়ে দিলাম। এখন একটু ডাঁটা শাক ভাজি করবো। ডাঁটা শাক ভাজি তো রেসিপি একদমই সহজ রেসিপি। পেঁয়াজটা বাদামি করে ভেজে কেটে দিয়ে রাখা শাকগুলি দিয়েছি, দিয়ে একটু লবণ দিয়েছি, দিয়ে কাঁচামরিচ দিয়েছি, দিয়ে তারপর শাকটা ভালো মতো সিদ্ধ হয়ে এলে তারপর থেকে
ভাজা ভাজা করে মতো ভাজা করে সিদ্ধ হয়ে এলে নামিয়ে নিচ্ছি। আর এখন একটু মুরগি রান্না করেছিলাম, দুপুরে প্রতিদিনই মুরগি রান্না করতে হয়। মুরগিটা রান্না শেষ, প্রথম থেকেই দেখাইনি, শেষে রান্নাটা দেখালাম। আর এটা ছিল দুপুরে রান্নাবান্না খাওয়া, এটাই দুপুরে খাওয়া হয়েছে। তা এখন একে একে টেবিলে সব পরিবেশন করা হবে। পরিবেশন করে সবাই খেয়ে দিয়ে উঠে গিয়েছে। তা এখন আমি বিকাল থেকে একটা পিৎজা বানানোর চেষ্টা করছি। তা পিৎজা হলো, আমি মুরগির বুকের মাংসটা সুতার মতো পিস পিস করে কেটে নিয়ে এরপর এখানে মরিচের গুঁড়া, গোলমরিচ দিয়েছি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, লবণ, সয়া সস দিয়ে, আদা বাটা, রসুন বাটা দিয়ে সুন্দর মতো মাখিয়ে কিছুটা সময়, আধা ঘন্টা ম্যারিনেশন করে রেখেছিলাম। আর এদিকে আটার খামিরটা তৈরি করেছি, যেটা ইস্ট, টক দই দিয়ে মাখিয়ে এরপর এখানে আটার খামিরটা বানিয়ে রাখবো, যেটা করে পিৎজাটা করা হবে। এখন এখানে ময়দা দিয়েছি, ময়দা দিয়ে এই খামিরটা তৈরি করেছি। এটাকে আবার আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট রেখে দিতে হবে, এইটা ফুলে অনেক বড় হয়ে যাবে। এখন আমি এই মাংসগুলো যেটা মিশ্রণ করেছিলাম সেটা সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে দিতে আমি হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম সবগুলো সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর মোজরেলা চিজ আর দিয়ে করছি। এখন আমি এই ভাজা মাংসটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তা পিৎজাটা আমি সুন্দর মতো বিছিয়ে, সুন্দর মতো সব সাজিয়ে বিছিয়ে নিয়েছি। এখানে কাটা পেঁয়াজ দিয়েছি, তারপর 3 পদের ক্যাপসিকাম দিয়েছি, দিয়ে সাথে মোজরেলা চিজ দিয়ে পিৎজাটা তৈরি করে নিয়েছি। তাই এটা এরপর পরিবেশন করা হয়েছিল। সাথে ছিল ঘরে তৈরি করা চিকেন ফ্রাই। দেখুন ঘরে তৈরি করা চিকেন ফ্রাইটা কত কালার সুন্দর হয়েছে। আর প্রতিদিনই আমাদের পেঁপে খাওয়া হয়, তা পেঁপে কেটে এর সাথে পরিবেশন করা হয়েছে। তাই এই ছিল আমাদের সন্ধ্যার নাস্তা। আর দুপুরে যা রান্না হয়েছিল সেটাই রাতে জাল করে খাওয়া হয়েছে। এই ছিল আমাদের আজকে রান্না।